তপ্ত রোদে দিনভর সিয়াম সাধনা, ইফতারের দস্তরখানে এক গ্লাস ঠান্ডা আর মিষ্টি পানীয় যেন সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর করে দেয়। রমজানের এই চিরাচরিত চাহিদাকে পুঁজি করেই চট্টগ্রামের লাভ লেইনে গত ১৯ বছর ধরে নিজের এক আলাদা পরিচয় গড়ে তুলেছেন মোহাম্মদ লাল মিয়া। তার তৈরি মোহাব্বতের শরবত এখন নগরবাসীর ইফতারের অন্যতম অনুষঙ্গ। বিক্রেতা লাল মিয়া বলেন, আমি ১৯ বছর ধরে এখানে শরবত বিক্রি করছি। আমার বাবা এটা করতেন জামালপুরে, আর দাদা করতেন ভারতের বিহারে। সেই থেকে আমাদের ৩ পুরুষের এই ব্যবসা চলে আসছে। আর আমি এটা ১৯ বছর যাবত করতেছি। আমার বংশধররা ব্যবসা করে আসছে, আমি এটা বংশভাবে পাইছি। দাদা নানাদের বাড়ি ছিল আপনার আসাম বিহার, বংশধররা এই ব্যবসা করছে, আমিও পাইছি আর কি। আপনাকে লাভ কম করতে হবে, সততা থাকতে হবে, এটা হইলে আপনার আল্লাহ পাক মানুষের উপর থেকে উঠাবে। আর আপনার চিটাগাঙে আপনার অনেক শরবত আছে, মানে আমাদের মতো না। বংশ পরম্পরায় চলে আসা এই ব্যবসায় স্বাদে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। মূলত ৩ ধরনের শরবত পাওয়া যায় এখানে। তরমুজ, রুয়াফজা আর তোকমার মিশ্রণের তৈরি শরবত বিক্রি হচ্ছে ১৫০ টাকা লিটারে। কাজু, কাঠবাদাম আর মধুর স্বাদে বাদাম শরবত মিলছে ২০০ টাকায়। আর জাফরান ও পেস্তা বাদামের বিশেষ শরবতের দাম প্রতি লিটার ২৫০ থেকে ৩০০ টাকা। এক ক্রেতা বলেন, আমি পতেঙ্গা থেকে আসছি শুধু এই শরবত নিতে। ছোটবেলায় আব্বা এখান থেকে নিয়ে যেত, এখন আমি নিতে আসছি। এদের শরবতের স্বাদই আলাদা। ওনারটা এর আগেও আসলে নেওয়া হয়েছিল, তো প্রতি বছরে নেওয়া হয়। ওনারটা ভালো লাগে আর কি, মজা। অন্যান্য দোকান থেকে ওনারটাই বেটার লাগে আর কি, মজা লাগে। এটা টেস্টও গত বছর যখন খাইছিলাম ভালোই ছিল, এখন দেখা যাক এবছর কেমন হয়। রমজানে বিকেল ৩টা থেকে শুরু হয়ে বিক্রি চলে সেহরির আগ পর্যন্ত। লাল মিয়ার উত্তরসূরির ছেলেও এখন হাল ধরেছেন এই ব্যবসার। তাদের স্বপ্ন ফুটপাতের এই ছোট দোকানটিকে একদিন বড় শোরুমে রূপান্তর করার।